ওয়েলকাম গাইজ। দেখুন প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এক পাল্লা তেল দিয়ে দিলাম। এবার এক পাল্লা তেল দিয়ে লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দেবো। গোটা ফোড়ন দিলাম। ফোড়নে সাথে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিলাম। দেওয়ার পর তারপর এতে দিয়ে দেবো একটু হলুদ, তারপর দিয়ে দেবো নুন। এবার মশলাটাকে এতে ভালো করে কষে নেবো। কষে নিয়ে আমি আলুগুলো কেটে রেখেছিলাম, একটু সেদ্ধ করে রেখেছিলাম হালকা। তাই এবার মশলার সঙ্গে ভালো করে কষে নেব। কষে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটতে দেবো। তা আলুটা তো সেদ্ধ হতে হবে, তাই একটু জলটা বেশি করেই দিতে হবে, নাহলে ভালো সেদ্ধ হবে না। তা আমি এতে দেখুন কোনো কেমিক্যাল রং কোনো কিছুই ব্যবহার করিনি, একদম নর্মাল ঘরে থাকা জিনিস দিয়েই করেছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এরপর সামান্য একটু ধনেপাতা ছিল, সেটাকেও একটু দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেছে। এবার অন্য একটা পাত্র ঢেলে নিলাম। এইবার এই পাত্রে আমি দুটো মাছ দিয়ে দেবো ঝোলটার মধ্যে, দিয়ে একটু ফুটবে। ফুটে গেলেই আমার তৈরি হয়ে যাবে রুই মাছের দম। তা কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা দুর্দান্ত খেতে হয়, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এইরকম খেলে শরীর সম্পূর্ণই ভালো থাকে।